এটা মাজা, এইটা একতারা। এখানে একটা গাছ ছিল, কেটে দিছে। এটাই ছিল তার কাহিনী, যেটাকে ছবিতে এভাবে তুলে ধরেছে। করতে বসছে। তো আমরা এখন লালন শাহ সেতু, কুত্তার মাংস নয়তো শুয়োরের মাংস, আমি জানি না এটা কি। সর্দারা দাঁড়ায় আছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি মারফান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা আমি শুরু করছি কুষ্টিয়া হাউজিং থেকে। আজকে আমার 3 নম্বর দিন, 3 নম্বর যাই হোক। তো আজকে আমরা যাচ্ছি লালন শাহ মাজারে। তো এখন আমরা রওনা দিব লালন শাহ মাজারে। আর আমার সাথে মাহফুজ ভাই আছে। মাহফুজ ভাই যাইতে চাচ্ছে না, তারপরে মাহফুজ ভাইকে আমরা জোর করে নিয়ে যাবো যদি যাই, কারণ মাহফুজ ভাই না যাওয়ার জন্য এখন অঙ্ক করতে বসছে। তো আমরা এখন লালন শাহ সেতু, লালন শাহ মাজারে যাবো। তো আপনারা সাথেই থাকুন, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, অবশেষে আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি লালন শাহ মাজারে। তো আমরা এখন রিক্সা উঠে গেছি, এখন আমরা যাচ্ছি লালন শাহ মাজারে। আর আমার সাথে আছে সর্দ ভাইয়া। তো গাইস, এখন আমরা চলে আসলাম লালন শাহের ভিতরে। আর এইখানে একটা ফাঁকা মাঠ, তো আমরা এইখানে যাবো। আর ব্যাক সাইডে আছে, পিছন সাইডে বাকি জায়গা আছে ঘোরার মতো। তো ঘুরতে ঘুরতে এই সাইডে দেখলাম একটা পুকুর, আর এই পুকুরে পুরাপুরি কচুরি পানায় ভরা। আর এখানে এক জায়গায় সাইডে গোসল করে মানুষ, অনেক কিছু ধোয়া পাড়া করে, পাটি, মশারি, তো অনেক কিছুই করে এখানে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এখানে। আর এই যে এই সাইডে লালনের একটা মূর্তি আছে। তো আমরা এখানে আশপাশে সব দেখে বেড়াচ্ছি। এখন ওই সাইডে অনেক জায়গা আছে, তো আমরা পুরোপুরি ঘুরবো এখন। তো গাইজ, আমাদের সামনে লালনের একটা ছবি আছে, ওই যে ওইখানে। আমরা ওইখানে এখন যাব। তো আমরা ওইখানে এখন যাই, গিয়ে ওইখানে কিছু ছবি তুলি, দেন তারপরে আমরা ওই সাইডে আবার ওই সাইডে যাবো ঘুরতে। তো গাইজ, দেখছি এখানে সবাই ক্রিকেট খেলছে, আর শুধু ঘুরলেই তো হবে না, একটু খাওয়া দাওয়া করতে হবে। তাই আমরা অর্ডার দিয়েছি এখন এখানে চটপটি। তো এখানকার চটপটিটা ট্রাই করে দেখবো এখানকার চটপটিটা কেমন। তো চটপটি বানাচ্ছে, আর আমরা এখানে খেলা দেখছি, বসে বসে ভিডিও বানাচ্ছি। আর সর্দ ভাইয়াকে একটু ক্যামেরার ভিতরে নিচ্ছে। আর আশপাশে অনেক চেয়ার আছে। আর এখানে আমাদের চটপটি চলে আসলো। এই চটপটিটা মোটামুটি ভালোই আছে, অনেকটাই সুস্বাদু ছিল। রিভিউ দিলে এটা অনেক ভালোই ছিল, কিন্তু এরপরে আমি যেটা খাইছি ওইটার রিভিউ আমাকে দেওয়া লাগবে। এটা হলো লটপটি। এটার ভিতরে মাংস দিছে, আমি জানি না এটা গরুর মাংস নাকি, হয়তো এটা পাঠার মাংস, নয়তো কুত্তার মাংস, নয়তো শুয়োরের মাংস, আমি জানি না এটা কি। তো ওইরকম লটপটি আমি পুরোপুরি খাইতে পারি না, ওখানে রেখে আসছি। তো তারপর এখন আমরা নিচ্ছি কুলফি, কারণ ওটা খেয়ে আমার মুখ নষ্ট হয়ে আছে। ওটা অনেক বিশ্রী ছিল, আর ওই দোকান থেকে কেউ কিছু কিনবেন না ভুলেও, ওইটা লালনেই পাওয়া যায়। তো ওই একদম ওই সাইডে বসে আমি ব্যাড রিভিউ দিলাম, অনেক ফালতু বানাই। তো আমরা এখন কুলফি খাই, কুলফি অনেক সুস্বাদু ছিল। আর এই কুলফিটা অনেক জোস ছিল, এইটা 50 টাকা দাম। তো এটা অনেক সুস্বাদু ছিল ওটার থেকে, আর এটার রিভিউ অনেক ভালো, আর আমি রিভিউ দিব ভালো। তো গাইজ, আমরা এখন খাচ্ছি কুলফি মালাই, এটা অনেক জোস আছে। কত দিবা? 10 out of 9 সেম। তো অবশেষে ওদিকে ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে আসলাম লালনের ভিতরে। আর এটাই হলো লালনের সেই মাজার। আর আপনারা কম বেশি সবাই জানেন, আমার ভিডিও দেখে জানা লাগবে না। তো গাইজ, এখন আমরা ঢুকে পড়লাম লালন শাহ মাজারের ভিতরে। ওই যে ওইখানে মাজার, তো আমরা এখন ওইখানে যাচ্ছি, আমার সাথে ভাই আছে। আর এই জায়গাটা বলতে গেলে কিছুটা সুন্দরই আছে, কিছুটা না ভালোই সুন্দর আছে। আর যখন মেলা হয় এখানে অনেক ভিড় হয়। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে লালন শাহ মাজার। তো আমরা এখন ওখানে যাই, আর ভালোই লাগছে মুহূর্তটা। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এখন আমরা ভিতরে যাই, ওইখানে এখন অনেক কিছু আছে দেখার মতো, যা আমরা আপনাদেরকে দেখাবো এখন। তো এখানে একটা একতারা আছে, একতারার মূর্তি, যাকে বলে বানাইছে। এই যে এইটা মাজার না, এটা মাজা, এইটা একতারা। এখানে একটা গাছ ছিল, কেটে দিছে। আমরা এখন দেখছি এগুলো মাজার মনে হয়। তো গাইজ, আমাদের সামনে আছে পর্যটক কেন্দ্রের মানচিত্র এখানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কুষ্টিয়ার ভিতরে। আই থিঙ্ক আমি অতটা জানো না ভালো, তবে এখানে ঘোরার মতো একটা ম্যাপ দিয়ে দিছে, যেখানে আমরা কুষ্টিয়ার পর্যটক কেন্দ্র যেসব জিনিস আছে সেগুলো দেখবো। যেমন এই যে এখানে একটা আছে গড়াই রেল সেতু। আমি এইখানে যাওয়ার ইচ্ছা ছিল, তো এখনো যাওয়া হয় নাই। ওটা কুঠিবাড়ি রয়েছে, গেলে যত সম্ভব যাওয়া যাবে। তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। আর আমার ব্যাক সাইডে আছে লালন শাহ মাজার, এই যে এইটা। তো আমরা এখন ওইখানে যাব, কিন্তু ওইখানে ছবি তোলা, ভিডিও করা নিষেধ। আর এখানে গান চলছে অনেক সুন্দর। তো গাইজ, এখন আমরা লালন মিউজিয়ামে ঢুকবো। এই যে লালন মিউজিয়াম, আর এখান থেকে আমরা এখন টিকিট নিব। দেন তারপর আমরা ভিতরে ঢুকে দেখাবো আগেকার যুগের এই যে এখানে দেওয়া আছে, লেখা আছে এখানে কি কি আছে।
তো আমরা এখন ভিতরে ঢুকে দেখবো। এখন আমরা লালনের মাজারের ভিতরে, আর এখানে লালনের অনেক ছবি আছে। এইখানে একটা হাড়ি আছে দান বক্স এইটা, আর এখানে একটা কাঠের মূর্তি আছে লালনের, ওইটাও সুন্দর ছিল। তারপরে এখানে অনেক প্রাচীন আমলের একটা চেয়ার বা টেবিল যাকে বলে আমি ঠিক জানি না। তো তারপরে এখানে লালনের একটা ছবি, এটা অনেক আগের না হতে পারে। এইখানে একটা ছবি আছে, এইটা অনেক আগের, আর এখানে টাইম দেওয়া আছে। আমি টাইমগুলো ঠিক মতো পড়ি নাই তো তখন, তাই বলতে পারছি না। এটা অনেক সুন্দর আছে, মানে সবই সুন্দর আছে কারণ আমি সুন্দর বলছি তাই। এটাও একটা লালনের তখনকার পেন্টিং, এটা মনে হয় ছবি, এটা অন্যজনের। তারপরে এখানে আরো আছে, এখানে অনেক ছবি আছে, এখানে দেওয়ালে সাজানো অনেকগুলো ছবি। আমরা সব দেখলাম, ভিডিও করলাম যেন আমি ব্লগে শেয়ার করতে পারি। আর এখানে প্রাচীন আমলের অনেক কিছু আছে, যেমন এখানে অনেক লালনের ব্যবহৃত এগুলোর নাম কি, এক এক করে নাম আপনারা দেখেই বুঝে যাবেন এগুলোর নাম। এখানে তালা চাবি আছে, আরো অনেক কিছু আছে যেটা আপনারা ভিডিওতে দেখবেন। হাতের বালা, ওইখানে আরেকটা কি আছে আমি ঠিক জানি না, মানে আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন। এটা মনে হয় কলকি, গাঁজা বা সিগারেট খাই সেটার। তো অনেক প্রাচীন আমলের তো যেগুলো, এখানে অনেক কিছুই আছে। আমি অনেক কিছুর নাম তো জানি না, তো আপনারা চোখে দেখে নিন, কারণ আমি ব্লগ শেয়ার করছি না। আর আপনার যদি বেশি জানার ইচ্ছা থাকে অবশ্যই অন্য একটা ব্লগ চ্যানেল থেকে দেখে নেবেন যারা ভালো রিভিউ দেয়। আমি তো অত ভালো রিভিউ দিতে পারি না। আর এখানে অনেকগুলো ইফতার আছে, আর এখানে সে আগের যে টুলটাই দেখাচ্ছে, এখানে তখনকার যুগের স্যান্ডেল, এটা কাঠের মনে হয়। তারপরে এখানে একটা খোদাই করা কি একটা লেখা আছে, তো আমি এটা জানি না কি জিনিস। আর এখানে অনেকগুলো ছবি আছে, ভাইয়া দেখছে আমার সাথে। আর তারপরে আমি একটা কাহিনী শোনাই। এখানে নদীতে ভেলাই করে একজন লোক ভেসে আসলো, গ্রামের মানুষ তাদেরকে তুলে নিয়ে চলে গেল। তো তারপরে তারা গ্রামের মানুষটা তাকে চিকিৎসা করছে, সবাই সুস্থ করে তুলছে। তো সুস্থ হয়ে যাওয়ার পরে সে একটানা নিয়ে গান বাজিয়ে বেড়াচ্ছে রাস্তায়। তো তারপরে আস্তে আস্তে একটা বাড়িতে সে গান বাজনা করে, পান খায়, ঢোল বাজায়, এভাবেই তার দিনকাল কাটছিল। তো তারপরে সে একজন জ্ঞানী লোক, তো সবাইকে জ্ঞান দিচ্ছে, সবাই তার শিষ্য হয়। তো তারপরে তিনি গান বাজনা করে, সবাই তার সাথে ইকতারা বাজায়, তবলা বাজায়, ঢোল বাজায়। তো অবশেষে তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেল, তার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেল। তো তারপরে তিনি একদিন মরে গেল। তো তারপরে এইখানে তার পেন্টিংটা অনেক আগেকার, আর এটাই ছিল তার কাহিনী, যেটাকে ছবিতে এইভাবে তুলে ধরেছে। আর এটা অরিজিনাল ছবি, তখনকার আমলের, এখনকার তোলা না, লিখা না। তো গাইজ এখন আমরা মিউজিয়ামের ভিতরে, আর এই সাইডে কেউ নাই, মানে এখন কেউ নাই, সব আমরা দুইজনে আছি আর ব্লগ করছি। এখানে অনেকগুলো ইফতারা আছে, সেই তখনকার সময় যত সম্ভব এই ইফতারাগুলো। আর এইখানে একটা লালনের কাঠের তৈরি মূর্তি আছে, যেখানে সর্দারা দাঁড়ায় আছে। তো গাইজ অবশেষে আমরা মিউজিয়াম থেকে ঘুরে এখন বের হলাম, আমাদের সামনে আবার সেই লালনের মাজার। তো আমরা মিউজিয়াম ঘুরে অনেক মজা পাইলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু বুঝলাম। তো এখন আমরা আবার বাসার দিকে রওনা দিব নাকি? এখন বাসার দিকে রওনা দিব, দেরি আছে এখন আমাদের বাসায় যাওয়া। তো এখন আমরা মাজার থেকে বের হয়ে, মানে মাজারের ভিতরে আছে কিন্তু এই সাইডটা আউটসাইড, এই সাইডে কেউ আসে না। তো আমরা একটু এই সাইডে আসলাম, এই সাইডে দেখছি মনে হয় যখন এখানে মেলা হয়, বড় অনুষ্ঠান হয়, তখন এই সাইডেও মনে হয় লোক হয়। এই যে এই সাইডে ফাঁকা জায়গা পড়ে আছে, ওই যে ওইখানে কি একটা লেখা আছে, লালন একাডেমি রান্নাঘরে। এখানে মনে হয় যারা পিকনিক স্পট আছে, এরা মনে হয় এখানে রান্না করে। যে এখানে ইট আছে অনেকগুলো, সাইডে আরো অনেকগুলো কবর আছে, মানে মাজার আছে। এই যে এই সাইডে অনেকগুলো ঢিপি দেওয়া মাটির উঁচা। তারপরে ওই যে ওই সাইডে পুজো হতে পারে, এই যে এই সাইডে অনেকগুলো আছে। এখানে অনেকগুলো কুষ্টিয়ার লোকেশন দেওয়া আছে। এই যে বিল্লাল শাহ ফকির, যার লোকেশন দেওয়া সাংগুজিয়া জুগিয়া কুষ্টিয়া। আমি জানি না এটা কোথায় কুষ্টিয়ার। তারপরে এই যে এখানে আছে সাং শেউরিয়া কুষ্টিয়া, আমি তাও জানি না এটা কোন জায়গাটার নাম। আর ওইখানে অনেক আছে একটা কোকিল শাহ ফকির, মৃত্যুর তারিখ তো অনেক আগেকার, ফাল্গুন 1371 বঙ্গাব্দ। আর এখানে অনেকগুলোর অজ্ঞাত, মৃত্যুর তারিখ মনে নাই, মানে ঠিক নাই। আর এইটা 1998 সালে, বাংলা ইংরেজি দুইটাই দেওয়া আছে মনে হয়। তো তারপরে এখানে আছে অনেকগুলো, এখানে অনেকগুলো আছে। তারপরে যে এখানে আছে দুইটা, আর ওই সাইডে লেখা আছে পাসি ফকির রানী, তাহলে এটা ফকির মনির উদ্দিন শাহ। তো অবশেষে আমাদের লালন ঘোড়া ডান। আর এখানে অনেক মেলার জিনিসপত্র পাওয়া যায়। এখানে লালনের এই সাইডে একতারা, ঢোল, তবলা, আরো অনেক কিছু আছে যা কাঠের তৈরি, অনেক কিছুই আছে যা এখানে পাওয়া যায়। তো এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারেন আপনারা যদি আসেন। তো এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু বলতে অনেক কিছুই, আমি অনেক কিছু বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি। তো এই মধ্যে আমরা লালন থেকে চলে আসলাম, আমি একটা একতারা নিলাম। আর তুমি কি নিছো? দুইটা লালন মূর্তি, আর ওই যে ওইটা কি ছিল, যাই হোক আমরা এখন কিছু কেনাকাটা করে এখন আমরা চলে যাচ্ছি আবার বাসায়। গাইজ অবশেষে আমরা চলে আসলাম লালনের মাজার থেকে, আর আমাদের সাথে আছে ইকতারা, আর আমার ভাইয়া কিছু কিনেছে। তো এখন আমরা বাসায় চলে এসেছি, মানে বাসার কাছেই চলে এসেছি। এই যে চাঁদাকাটা ঈদগাহ ময়দানের এখানে খেলার মাঠ, হাউজিং খেলার মাঠ। তো আমরা এখন বাসায় যাই, বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে, অনেক ঘোরাঘুরি করলাম, দেখা করলাম,
আর যদি পারি ব্লগটা আবার সামনে কন্টিনিউ করবো। আমি এখন বাড়িতে যাব, এখন আমি বাস টার্মিনালে আছি। তো এবার অনেক কুষ্টিয়া ঘুরলাম, প্রতিবারই ঘুরি, তো প্রতিবার তো ব্লগ বানানো হয় না, তো আজকে আমি এখন বাস টার্মিনালে আছি, এখন আমি গ্রামে যাচ্ছি, তো এখন আমি গ্রামে চলে যাই তারপরে। তো গাইজ আমি কুষ্টিয়া থেকে সন্ধ্যাবেলায় বাড়িতে আসছি, তো তারপরে আর ভিডিও শ্যুট না হয়নি, এটা হলো তার পরের দিন। তো এখন আমি একটু নদীর ধারে আইছি, তো গ্রাম সবচেয়ে সুন্দরের সাথে আমার বন্ধু টন্ধু আছে। তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্তই, মানে আজকের ভিডিও বলতে আজকে কোনো ভিডিও শ্যুট হয়নি, এটা হলো ওই মানে কুষ্টিয়া থেকে আসার পরে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।